জ্ঞানের সাথে সম্পর্ক তাজকিয়ার, আত্মশুদ্ধির, যেখানে একজন মানুষ সার্টিফিকেট অর্জন করছে কিন্তু অন্যের উপর জুলুম করছে, সে কিভাবে জ্ঞানী হতে পারে? সেখানে আত্মশুদ্ধির প্রশ্ন উঠবে। আরো ব্যাপার আছে এখানে, যখন আমরা একটা বিষয়ে একমত হয়ে যাই যে হ্যাঁ, আমরা যারা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার রাসূলকে বিশ্বাস করি, আসমানি কিতাবে বিশ্বাস করি, আমাদের জন্য এখন সমস্যাটা সলভ করা অনেক সহজ। আমাদের জন্য এখন প্রবলেমটা যেহেতু আমরা ফাইন্ড আউট করতে পেরেছি, সমস্যার সলিউশনটা কি? একটাই কাজটা হচ্ছে আমাদেরকে সেই স্বর্ণযুগের আদলে, মুসলিমদের স্বর্ণযুগের আদলে এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করা, যেখানে আমার ছেলে মাশাআল্লাহ একজন ইমাম হবে, পাশাপাশি সে একজন জেনারেল শিক্ষিত ভালো মানুষ হিসেবে পরিণত হতে পারে। যেমন আপনারা যদি একটা প্রশ্ন থ্রো করেন যে যে কোনো মসজিদ ইমামকে আপনারা যদি দেখেন 80% ইমামকে আপনি ইংরেজিতে একটা ইসলামিক স্পিচ দিতে শুনবেন না হয়তোবা। কেন কেন পারবেন না তিনি? আবার একই সাথে কোনো পলিটিশিয়ানকে আপনি দেখছেন না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি চান তাহলে হতে পারে, কেউ নামাজের ইমামতি করতে পারছেন না। তাহলে সমস্যাটা কিন্তু